আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে মূল চাওয়া ছিল তিনটা, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি 3-0 নিয়ে ফিরলেন চীন সফর শেষে। যদিও প্রেস উইং যেটা বলে সেটার সাথে বাস্তবতার মিল ইতিমধ্যে আমরা অনেক বিষয় খুঁজে পাইনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে মূল চাওয়া ছিল তিনটা। এক হলো রোহিঙ্গা সমস্যার সমাধান, এবং এই রোহিঙ্গা সমস্যার সমাধানে একমাত্র ভূমিকা রাখতে পারে চীন, কারণ মিয়ানমারের জান্তা সরকার চীনের কথায় ওঠে বসেন, আবার আরাকান আর্মি চীন সরকারের পোষ্য বাহিনী। কিন্তু চীন সরকার এ বিষয়ে কোনো আশ্বাসই ডক্টর মোহাম্মদ ইউনূসের বহরকে দেয়নি। সত্যি কথা হলো, চীন এ বিষয়ে আরাকান আর্মিকে কিছু বলবে না, কারণ আরাকানে চীনের যে খনিজ সম্পদ আরাকানে যে খনিজ সম্পদ রয়েছে তার পাহারাদার হলো আরাকান আর্মি। আর আরাকান আর্মিরা চায় না রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরে যাক। তাহলে রোহিঙ্গা ইস্যুতে বিগ 0-1-0। 2-0 নম্বর 2 তিস্তা প্রকল্প। শেখ হাসিনা সরকার এ বিষয়ে চীনের সাথে চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ভারত তাতে বাধা হয়ে দাঁড়ায়। ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে ফলাও করে প্রচার করে এ বিষয় নিয়ে চুক্তি হবে, কিন্তু সত্য হলো এত বড় চুক্তি চীন সরকার কোনো অনির্বাচিত সরকারের সাথে করতে চায় না। ইতিমধ্যে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল যখন চীন সফর করেছিলেন তখন এ বিষয়ে কথা সেরে রেখেছিল, ক্ষমতায় গেলে চীনের সঙ্গে তিস্তার পানি ব্যবস্থাপনা চুক্তি করবে বিএনপি। তাহলে কি দেখা গেল, তিস্তা প্রকল্প ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত হওয়ায় তাদের সাথে করতে নারাজ বা করবে না হলো চীন সরকার। তাহলে 2-0 হয়ে গেল। নাম্বার 3-0 চীনা ঋণের সুদ। চীনের কাছে ঋণ পরিশোধের সময় বাড়ানো ও সুদ কমানোর আহ্বান জানান বাংলাদেশ সরকার। সবশেষ পররাষ্ট্র উপদেষ্টা মনে করেছিলেন ডক্টর ইউনূসের সফরে এ নিয়ে বেশ কিছু আশার বাণী শোনা যাবে, কিন্তু চীন সরকার বিষয়টি পাত্তাই দেয়নি। কমানো তো দূরের কথা, চীন সরকার বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পাত্তাই দেয়নি। আমরা দেখতে পেলাম ডক্টর ইউনূস সরকারের চীন সফরে চাওয়া ছিল 3টি, সেখানে তিনি শূন্য হাতেই ফিরতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে, অর্থাৎ 3-0 জনককে চীন থেকে 3-0 নিয়েই ফিরতে হয়েছে। এখন মোংলা বন্দরের কথা। মোংলা বন্দরের বিষয়টি যদি বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজি না হতো, তাহলে চীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই দেশে ডাকতই না বা ওই দেশে নিয়ে যাইতই না। মোংলা বন্দরের হলো বাংলাদেশের চট্টগ্রামের পরে দ্বিতীয় বৃহত্তম বন্দর। এই বন্দরের কাজ করলে চীনই বেনিফিটেড হবে, বাংলাদেশের বেনিফিটেড হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে সবশেষে আমরা যেটা বলতে পারি, 3-0 জনক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একেবারে চীন সফর শেষে 3-0 নিয়ে বাংলাদেশে ফিরলে, এবং এই জন্যই হয়তোবা এই যে অনির্বাচিত সরকারের সাথে কোনো চুক্তি বা কাজ করতে চায় না, এই জন্য হয়তোবা সার্জিস আলম স্বপ্নও দেখেছে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ার আশা সার্জিসের সারা জীবন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন আপনাদের হয়তোবা একটু বুঝতে সুবিধা হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।